নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে, মিষ্টি পোলাও। তো এখানে মিষ্টি পোলাওয়ের জন্য প্রথমে ইন্ডিয়া গেট বাসমতি রাইসের একটা প্যাকেট নিয়ে নিয়েছি আমরা 3জন খাবো, সেজন্য আমি 1.5 কোটো মতন চাল নিয়েছি। চাল মাপার যে কৌটোগুলো হয় সেই কোটোর 1.5 কোটো। এটা যেহেতু এটা বাসমতি চাল সেহেতু এটা কম বাড়ে, অন্যান্য ভাতের চালের থেকে এটা একটু কম বাড়ে, সেজন্য একটু বেশি লাগলো। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পর একটা বড় থালাতে এটাকে বিছিয়ে দেবো, ভিজে চালটা ফ্যানের তলায় 20 মিনিট মতন এটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে ততক্ষণ এটা শুকুক, ততক্ষণ আমি একটা গ্যাসে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। আমি ননস্টিক কড়াই নিয়েছি, তোমরা যে কোনো কড়াই নিতে পারো, অসুবিধা নেই। ননস্টিকের একটা সুবিধা, তলায় লাগে না। তো এর মধ্যে আমি 1 চামচ ভর্তি ঘি আর একটু অল্প সামান্য তার সাথে ঘি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গোটা তেজপাতা 2টো আর কিছুটা গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি ওই পুরো ঘিয়ের মধ্যে। এখানে আমি সাদা তেল একদমই নিইনি। তো গোটা গরম মশলা আর তেজপাতা দেওয়ার পর এটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দেবো। তারপরে এবার দিয়ে দেবো একটু 1 চামচ মতন হলুদটা দেওয়ার পর ওই ঘিয়ের সাথে হলুদটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, আমি আমার পরিমাণ মতন দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি বা কম দিতে পারো। এবার কাজু কিশমিশটা ওই ঘিয়ের মধ্যে হালকা ভাজা করে নিতে হবে। আমার মনে হলো কেন জানি না হলুদটা একটু কম হয়ে গেছে, সেজন্য আমি আরও একটু মিশিয়ে দিয়েছি। এরপর ওই যে চালটা আমি শুকাতে দিয়েছিলাম, এটা পুরো একদম দেখো ঝুরঝুরে হয়ে গেছে। এবার সেই চালটা পুরোটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। কালারটা হলুদ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। একদম চালের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার একদম সামান্য একটু নুন দিয়ে তারপরে আবার সেটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। কন্টিনিউ নাড়াতে থাকবে, নালে কিন্তু মুশকিল। এবার একটু চিনি দেব। এবার আমি আমার আন্দাজ মতন 2 মুঠো চিনি দিয়েছি। প্রথমবার যেহেতু আমি এই পোলাওটা করছি, সেজন্য আমার একটু চিনির আন্দাজটা ভুলই হয়ে গেছে, আর একটু মিষ্টি লাগতো। তোমরা 2 মুঠোর থেকে একটু বেশি মিষ্টি দিও। তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা আমি ঝাল লঙ্কা গুঁড়োই দিয়েছি, একটু ফ্লেভারটা আসবে বলে। তো এবার সবগুলোকে নিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটা থালার মধ্যে আবার নামিয়ে নিতে হবে কিছুক্ষণ রেস্টের জন্য। এই দেখো থালার মধ্যে ভালো করে আমি ছড়িয়ে নিচ্ছি, পুরোটা ঢেলে নিয়ে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি ভাজবো হচ্ছে কিছুটা সবজি। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো আর সামান্য একটু ঘি দিয়ে দেবো, একদম অল্প পরিমাণে দিলেই হবে। একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে দেবো। এটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই সবজিগুলো দেবো। সবজির মধ্যে আমি 3 রকম নিয়েছি, ফুলকপি, বিনস আর গাজর, অল্প পরিমাণেই নিয়েছি। তারপরে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। আগে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর গ্যাসটাকে ফ্লেমটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখো এটা লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর 1 চামচ মতন আদা লঙ্কার পেস্ট আমি দিয়ে দেবো। আদা লঙ্কার পেস্টটা দেওয়ার পর সেটার সাথে একদম ভালো করে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো। সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব ভালো করে, আরেকবার ভেজে নেব সুন্দর করে, যাতে ফুলকপির কাঁচা গন্ধটা যেন না থাকে। ভাজা হয়ে যাওয়ার পর ওই চালটা যেটা আমি থালার মধ্যে বিছিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এই কড়াইয়ের মধ্যেই একসাথে ঢেলে দেবো। তারপর সবজিগুলো, চাল সমস্ত একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে নিতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে জলের পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেখানে মেন ব্যাপারটাই কিন্তু জলের পরিমাণ। জল যদি কম বেশি হয়, হয় এটা কম সেদ্ধ হবে, নয় এটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো যে কোটোতেই তোমরা চাল নিয়েছিলাম সেই কোটোর ডবল জল নেব। মানে আমি 1.5 কোটো মতন যেহেতু চাল নিয়েছি, সেহেতু আমি 3 কোটো জল নেব। দেখো এখানে জলটা কম পড়ে গেছে, আমি আবারও একটু নিলাম, 3 কোটো মতন জল নেব। জলটা কিন্তু ঠান্ডা অবস্থায় ঢালবে না, জলটাকে একটু গরম করে নেবে, তাতে ভালো হবে। তো পাশের গ্যাসে আমি গ্যাসের ফ্লেমটা অন করে ওই জলটা হালকা একটু গরম করতে দিয়ে নিয়েছি। এই দেখো আমি আবার একটু চিনি অ্যাড করছি, আমার কেন জানি মনে হচ্ছিল একটু চিনি কম হবে। তো পাশে জলটা গরম হয়ে গেলে গরম জলটা
ওটার মধ্যে ঢেলে দেবো। চালের মধ্যে জলটা ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমার একটু জল কম লাগছিলো, আমি আরও সামান্য একটু জল অ্যাড করলাম ভালো করে। তারপরে এবার একটু গরম মশলা ছিটিয়ে দেবো। গরম মশলা ছেটার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। ঠিক 15 মিনিট পর তোমরা ঢাকনাটা খুলবে, একদম সুন্দর সেদ্ধ ঝুরঝুরে হয়ে যাবে, কোনো মাখা মাখা না। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার পোলাও একদম রেডি।